খাস না কেন? আর কিছু খাবো না, পোস্ত ডাল খাবো না। না, আমাকে যখন বলেছিস তখনই আমি করে দিয়েছি, তার মধ্যে দুবার গ্যাস শেষ হয়েছিল। কর্তামশাই তো এখন আসতে দেরি আছে, তখন বল একবার ভাবলাম মেয়ের জন্য এক পিস করি, তারপর দেখলাম না, ও তো খায় না। ছেলেকে আগে খেতে দিয়ে দিই, ছেলে এক্ষুনি বেরিয়ে যাবে পড়তে, 2:05 বাজছে। ওরা সবাই বলল পরে খাবো। এটা পাট শাক, কর্তামশাই বুড়ো পাট পাতা এনেছে এতদিনে, ঠিক আছে। এটা হচ্ছে পটল পোস্ত, আর ডালটা মুগের ডাল করেছি, একদম ঘন ঘন মুগের ডাল। ডালটা দিয়ে দিই। তাড়াহুড়ো করে করছি যাতে উনি তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যেতে পারেন। তার মধ্যেখানে গ্যাস শেষ হয়ে গেছিলো, সিলিন্ডার শেষ হয়ে গেছিলো। সিলিন্ডার বার করতে গিয়েই আমার অবস্থা কঠিন হয়ে গেছে। এই যে ঝুড়ো আলু ভাজা একটু দিয়ে দিলাম। কর্তামশাইকে বললাম খেয়ে নেবে, আমাদের জন্য 4 পিস মাছ করেছি। কেউ মাছ খেতে চায় না, 2 পিস করে মাছ খেলে এনাফ। ভেটকি মাছ করেছি, ভেটকি মাছ খুব একটা বেশি ভালো লাগে না। বাবান খেতে দিয়েছি, আমাকে যখন বলেছিস তখনই আমি করে দিয়েছি, তার মধ্যে দুবার গ্যাস শেষ হয়েছিল, তোরই আসতে দেরি হলো। কে খেতে পারবো তাড়াতাড়ি যাবো কোথায় কোথায় যাবে? কোথায় যাবে? ও পড়তে যাবে, আসতে মনে হয় দেরি হবে, ওই জন্য আমি আর মা আর মেয়ে মিলে একটু সরে যা, ঠেকিয়ে দিলি তুই। আগে পাট শাকটা দিয়ে খা। তুই যে কি করিস না, আমার এইগুলোই বিরক্ত লাগে। খাস না কেন? আর কিছু খাবো না, পোস্ত ডাল খাবো না। না, আগে শাকটা দিয়ে খা। বাপ রে, তুই বেরো তো, তোকে আমি আগে ঘর থেকে বের করি না তো। সময় নে, তুই করে চিনি যা, খাওয়া হয়ে গেছে যা। মুগের ডাল আজকে আমার স্কুলে তুই শালিক দেখলাম। দুই শালিক দেখলে ঝগড়া হয়। দিন ভালো যায়। কে বললো তোকে? কর্তামশাই তো এখন আসতে দেরি আছে, তখন বললাম খেয়ে যেতে, খেলো না। পাটের ঝোল দিয়ে আমি টানছে। ভেটকি মশলা, ভেটকি খাবি না তো? না কেন, আমি 4 পিসই করেছি, আমাদের 2 পিস করে। ব্যাস, অনেক দিন ধরে শুনছি এইটা খাবো না, সেইটা খাবো না। তোমরা সে কি সব খাও তাহলে? হ্যাঁ, তোমরা কি সব তাহলে খাস না, দেখবি তখন বলে না লুচির মতো ফুলবি, ডাল ভাত পোস্ত এই খা। ভালো লাগে। খা না, ভালো তো লাগবে। মাছ খাবি না বাঙালি হয়ে, কি আর বলবো। না, বাংলা মানে ইলিশ মাছ। ইলিশ মাছটা করো তাহলে। ইলিশ মাছ, তুই ইলিশ মাছ খাস? তুই আর ফালতু কথা বলছিস, হ্যাঁ? আমি ওই জন্য আজকে একদম অল্প অল্প করেছি, যাতে একদম থেকে না যায়, একদম অল্প অল্প। শাক পোস্ত রাতে, ভাজা রুটি, আবার কি কিচ্ছু না। এখন কদিন এরকমই খাও, যা ওয়েদার না, এত বাজে ওয়েদার। আমার ভাই এটা হলে আর কিছু লাগে না, কিন্তু এটার কচি হলে ভালো হতো। আমি সেদ্ধ করেই করেছি,
কিন্তু কচি হলে ভালো হতো। এখন আবার পাট পাতার বড়াও করে, আমি আর বড়া ফড়া করিনি, আর ভাল লাগছিল না বড়া করতে। এটা হলে খাওয়াটা অনেকটা হয়ে যায়। ডালটা তোমার আর আমার নিচে তুমি নিতে পারো অনেকটাই, আমার অত ডাল লাগবে না। কি ডাল? মুগের ডাল। বাট এইটুকুনি এই ওটাকে বলে সয়ের ওপর সরাত। আমরা মুর্শিদাবাদের মেয়ে, আমরা খাই লালতের শাক, আর এখানে লালতের শাক পাওয়া যায় না। পাটের শাকটাকে আমি লালতের শাক করে সেই স্বাদ এনে খাই, কিছু করার নেই, কিন্তু খেতে হেভি লাগে। রসুন ফোড়ন দিয়েও ভাল লাগে, নিরামিষে ছোলা দিয়ে ভাল লাগে। ছোলা আজকে সেদ্ধ করা ছিল, মানে ভেজানো ছিল না, কিন্তু একটু ছোলা দিতাম। মাছ খাবি? তুমি তো বলে দেবে। দেবে? হ্যাঁ। তাহলে কেন বলিস যে আমি খাবো না? যদি এরকম ভাবে রোজ করে তাহলে হ্যাঁ, আমি ওইটাই বলেছিলাম তোর বাবাকে, যে দেখবে ও এই কথাটাই বলবে। हेब्बी तुम भी खाएगा। আমি এখন পোস্ত দিয়ে খাবো, পটল পোস্ত। খুব তারে ঝাল দিয়েছি পটল পোস্তটায়। ও চামচ দাও। না মা, তুমি মাছ খাবে না তো বাবা, তুমি তো চিকেন খেয়েছো। তুমি এগুলোকে আবার ছিঁড়ছো? ছিঁড়ে দাও, ছিঁড়ে সব কিছু ফেলে দাও, তারপর আমি নতুন কিনবো। হ্যাঁ, আমি এখন কিনবই না। হ্যাঁ দিদি, তুই কি খাচ্ছিস? আমাকে একটু দে না ছোট একটু পোস্তটা খাই। এখন ওইসব নিয়ে চিন্তা করবি না, ঠিক করার হবে ঠিক করব। সামনে আমার বাড়িতে জন্মাষ্টমী পুজো আছে, কি করব সেটা নিয়ে ভাবছি। ব্যাকগ্রাউন্ডটা আমি বাবাকে পাঠিয়ে দিয়েছি, বাবা হ্যাঁ বলে দিয়েছে। সবাইকে রাতে ডাকবে, রাতে ডাকবে। কেন? সকাল থেকে কি করবে? সকাল থেকে আমরা ভোগ রান্না করব, এই করব, অনুষ্ঠান তো রাতে, মানে সন্ধে, হ্যাঁ সন্ধেবেলায়। হ্যাঁ তখন তো একবার ভাবলাম মেয়ের জন্য এক পিস করি, তারপর দেখলাম না, ও তো খায় না, সে আমাকে খেতে হয়, করব না। যেদিন তাই ভাবি সেদিনই ও খায়। যাকগে, মাছ তো রোজের খাওয়া আছে, ভেটকি মাছ এখনো আছে। দারুণ লাগছে। আমার এরকম শুকনো শুকনো করে খেতেই ভালো লাগে। আমার কর্তামশাই আবার খেতে পারে না, একটু ডাল না হলে, ডাল ভাজা না হলে খেতে পারে না। আমার এটাই ভাল লাগে। সকাল থেকে ব্রেকফাস্ট কিছু করা হয় না, ওই আমন্ড, ছোলা আর খেজুর খেয়ে থাকি। খিদে পেয়ে যায় 2টোর পর থেকে। আমাদের অ্যাকচুয়ালি অভ্যেস হয়ে গেছে, ছেলে আসে যদি একসঙ্গে খাই, ছেলে 2-2:30 দিকে আসে। এত বিরক্ত লাগছে না, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি।